এরপরে প্রশ্ন হলো, আমার ছোট বয়সে বাবা মারা যায়, তারপর আমাকে অন্য জায়গায় লালন পালন করতে দেওয়া হয়। এখন আমি সেই ছোট থেকেই পালিত বাবা মাকে বাবা মা ডেকে আসছি এবং তাদের নাম দিয়েই বিয়ে পড়ানো হয়েছে। এখন আমার কি করণীয়? ভাইরা আমার, বাবা এবং মা এটা পৃথিবীতে কখনো পরিবর্তনযোগ্য হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উদউহুম লিআবাইহিম, সন্তানদেরকে ডাকবা কার নামে? বাবার সাথে সম্বন্ধ করে, যেটা অমুকের ছেলে। আমাদের দেশে এই সমস্যা অনেক পরিবারে আছে, যে ধরুন একজন গরিব মানুষের ছেলে বা মেয়ে বা একজন আপনজনের ছেলে মেয়ে আপনি লালন পালন করলেন, বড় করেছেন, আপনার ছেলে মেয়ে হয় না। এবার সমাজের মানুষের কাছে পরিচিত করছেন যে তার বাবা আমি, তার মা আমার স্ত্রী, এবং ওই ছেলেকেও বললেন হ্যাঁ তোমার বাবা আমি, তোমার মা। এটা প্রতারণা, এটা মিথ্যা কথা, এটা জায়েজ হতে পারে। এই সন্তানের যারা বাবা মা জন্মদাতা গর্ভধারণকারিণী, কিয়ামত পর্যন্ত তারাই হবে, এটা কখনো পরিবর্তন করার মতো বিষয়। আপনি লালন পালন করেছেন, আপনাকে আঙ্কেল আন্টি বলা যেতে পারে, আপনাকে শ্রদ্ধার সাথে অবশ্যই সে আপনার কৃতজ্ঞতা আদায় করবে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু তার বাবা মাকে ভুলিয়ে রাখবেন, এটা কখনো জায়েজ হতে পারে। যদি আগে থেকে এরকম হয়ে থাকে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এটাকে কারেকশন করবেন। হ্যাঁ, কাগজপত্রে নাম উঠে গেছে, জন্ম নিবন্ধনের নাম চলে গেছে, এখন আর পরিবর্তন সম্ভব না, এনআইডি হয়ে গেছে, তাহলে সেখানে পরিবর্তন না করলেন, কিন্তু অন্তত আপনি নিজের মধ্যে আপনার এই ধারণা থাকতে হবে যে আমার বাবা অমুক, আমার মা অমুক, এবং তাদের সন্তান হিসাবে ভবিষ্যতে আপনি চেষ্টা করবেন পরিচিত করার। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। আমার পরিবার থেকে আমার সাথে আমার খালাতো বোনের বিবাহ ঠিক করেছে, কিন্তু তার সাথে আমার কথাবার্তা হয়, কিন্তু পরিবার থেকে বিবাহ দিচ্ছে না, এখন আমার করণীয় কি? আমাদের দেশে এই রোগটা ঘরে ঘরে আছে। বিয়ে ঠিক করে রাখে, নাম দেয় এঙ্গেজমেন্ট, আছে না নাই? আংটি একটা পরায়া দখল করে রেখে দেয়, বলে যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এবার ওই ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমায় দেয়, আছে না নাই? ইসলাম এটা জায়েজ নাই ভাই, এটা গুনাহের কথা। যতক্ষণ পর্যন্ত আগদ না হবে, দুজন সাক্ষীর সামনে এক পক্ষ প্রস্তাব দিবে, আরেক পক্ষ প্রস্তাবের সম্মতি দিবে, বাস এর মাধ্যমে বিবাহ সংগঠন হয়ে যাবে। এখানে ফার্দার কোনো অবস্থাতেই আপনি আগদ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জমাতে পারবেন। এঙ্গেজমেন্ট হলে বিয়ে হয় না, আগদটা অন্তত করে নেন। অনেক বাবা মা আর আছে এগুলো না বুঝার কারণে সন্তানদেরকে জেনার দিকে ঠেলে দেয়। আগদটা পড়ায় দেন না, সমস্যাটা কোথায়? উঠাউঠি পরে করেন, আয়োজন পরে করেন, খাওয়া দাওয়া অনুষ্ঠান পরে করেন, শুধুমাত্র কবুল ইজাবার কবুল করেন দুজন সাক্ষীর সামনে, একজন হুজুর এসে, বাস আপনার বিয়ে হয়ে গেল শরীয়ত অনুযায়ী। এবার তারা ছেলে মেয়ে তারা কথা বলতে কোনো অসুবিধা নেই। এই সমস্যার কারণে আমাদের অনেক ভাইরা আছেন এঙ্গেজমেন্টের পরে বিয়ের আগ পর্যন্ত তথাকথিত বোঝাপড়ার নামে তারা জেনায় লিপ্ত হন, এটা শরীয়তে জায়েজ হতে পারে না। আমি একটি ডিপিএস করেছি, ইহার যে লাভের অংশ পাবো তার অংশ আমি ব্যবহার না করে যদি গরিব দুঃখীকে দিয়ে দেই, তাহলে এটা জায়েজ হবে কিনা? ডিপিএস আপনি করেছেন, সুদভিত্তিক ডিপিএস করা হারাম, এটা আপনি করবেন না। এবং সুদভিত্তিক কোনো লোন, কোনো স্কিমে টাকা রাখা, সেখান থেকে সুদ নেওয়া আপনার জন্য হারাম। এখন আগে বুঝেন নাই, রেখে ফেলেছেন, এখন টাকাটা চলে আসছে, তাহলে এটা সওয়াবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষকে দান করে দিবেন। কিন্তু আপনি ভালো উদ্দেশ্যে, অর্থাৎ গরিবকে যেন বেশি দান করতে পারেন, সেজন্য আপনি আরো চড়া সুদে আরেক জায়গায় দিলেন, এটা জায়েজ হবে না। মসজিদে বাচ্চারা গেলে কিছু মুরব্বীরা তাদের সাথে খারাপ আচরণ করে, এটা কি আদৌ ঠিক কিনা? এই মুরব্বীরা সবগুলো আল্লাহর কাঠগড়ার আসামি হবে। যেই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয়, ঘাট ধাক্কা দেয়, তোমার বাপের বাড়ি এটা? মানুষকে ধাক্কা দিতে আসছো, ধমক দিতে আসছো? সব জায়গায় মাতবরি মাস্তানি। মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন আসে, বিশেষ করে এত ছোট বাচ্চা আবার না, ভুল বুঝবেন না, যে অনেক বাপ মা আছে 3 বছর 2.5 বছরের বাচ্চা নিয়ে আসে, ও পেশাব করে দিবে, নষ্ট করতো, নামাজের কিছুই বুঝে না। এত ছোট বাচ্চা না, ধরেন 500 বছরের বাচ্চা, যে বাচ্চা নামাজ পড়তে শিখবে, আরে আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, তাকে নামাজ শিখাইতে হবে না? এখন সমস্যা হলো আপনি বলবেন যে ভালো কথা নামাজ শিখাইতে হবে, কিন্তু মসজিদে আসে যে মুসল্লিদের ডিস্টার্ব করে, মুসল্লিদের এতটুকু ডিস্টার্ব সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। সব কিছুতে পণ্ডিতি করা যাবে না। গল্প শুনেন, ঘটনা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা পিঠের উপর উঠে বসছে, বুঝেন, গোড়া গোড়া খেলতেছে, নানার পিঠ পাইছে নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত নাতি পোলাপান যখন সিজদা যাওয়ার পরে পিঠে উঠে, ওদের কি আর কোনো টাইমের ব্যাপার আছে যে ওর কোনো তাড়াহুড়া আছে যে অফিস আদালত আছে? ও তোর মন মতো গোড়ার পিঠে বসে মন যখন মিটে যায় সাত, তারপরে যায় নামে। ঠিকই হযরত হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি ছিলেন, তিনি এরকম অনেকক্ষণ পরে নামছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠার চেষ্টাও করেন নাই, সিজদার তাসবিহ পড়তেছেন। নাতি নেমে গেছে, তিনি মাথা সোজা করেছেন। কোনো হাদিসে আমরা পাই না যে উনি ফাতেমা রাদিয়াল্লাহু ডেকে এনে ধমক দিয়েছেন নিজের মেয়েকে, যে কেন বাচ্চাকে ধরো না, নাতিকে ধরো না, আমার নামাজে ডিস্টার্ব করছেন না। ভাইরা আমার,
আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছেন, দেখেন আমাদের শেখার আছে, ইমামতি করতেছেন, এক বাচ্চার জোরে কান্নার আওয়াজ শুনতে পাইছেন, হয়তো মসজিদের আশপাশে ঘর থেকে বা মসজিদের পেছনে মহিলাদের কারো বাচ্চা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটাকে সংক্ষেপ করেছেন, তুলনামূলক অন্য সময়ের চাইতে একটু স্পিডে পড়ে শেষ করেছেন। সালাম ফিরে বলছেন, তোমাদের কার বাচ্চা কাঁদছে গিয়ে ধরো, এর নাম ইসলাম। ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিছে। আমরা হলে কি করতাম চিন্তা করেন, কি করছে? পেশাব করে দিছে, মসজিদের মধ্যে দাঁড়ায় বসে সরসরে পেশাব করে দিছে। সাহাবীরা তো হাতা হাতা গোছায় ধমক দিতেছে, আরে মসজিদে পেশাব করতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাও হু আলা তুজরিমু, খবরদার তাকে পেশাব করতে দাও, কোনো ধমক দিবা না, ধমক দিবা না। লোকটা পেশাব করে শাসছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন পদ্ধতি দেখেন, ওই সবার সামনে তাকে ধমক দেয় নাই, বলছে পেশাব করতে দাও। কেন? কারণ ওই টাইমে ধমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে। লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের ভিতরে। বুঝেন কেন মসজিদে পেশাব করছে? আপনারা যারা সৌদি আরবে মিডিল ইস্টে গেছেন আপনারা জানেন, এখনো মরুভূমির গহীন ভেতরে অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচারে অভ্যস্ত না। এরা জানে না যে পেশাব পায়খানার জন্য আলাদা ঘর থাকে, যেখানে সেখানে পেশাব করে। ভদ্রলোক জানতো না। তো এই অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে পেশাব করতে দিলেন। পুরো পেশাব করছে, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন, ডাক দিয়ে কাছে এনে বলতেছেন, ভাই আমরা এই যে মসজিদ বানাইছি, এই মসজিদটা বানাইছি আল্লাহর ইবাদতের জন্য। পেশাবের জন্য পায়খানার জন্য আলাদা ঘর আছে আমাদের, আমরা আলাদা টয়লেট ওয়াশরুম বানাইছি, সেখানে করি আমরা, এখানে আমরা করি না। তুমি হয়তো এই কালচারে অভ্যস্ত না, জানতা না, তুমি আজকে শিখলা, খেয়াল রাখবা। এটা সুন্দর করে বুঝাই দিলেন। শুধু এখানেই শেষ না, আসল কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা পেশাব করছে, তাকে না বলবে ভাই যাক ভুল হয়েছে তোমার, এখন পেশাবটা পরিষ্কার করো, এটা না বলার কথা। দেখেন আখলাকে নববী, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে এটা না বলে অন্য একজন লোককে বলতেছেন যে তুমি সওয়াব পাবে আল্লাহর কাছে। লোকটা না জানে করছে, এক বালতি পানি নিয়ে সেখানে ঢেলে দাও। অন্য লোককে বলছেন পানিতে ঢেলে দাও, তুমি তার খেদমত করো, সেবা করো, সে গেস্ট হিসাবে আমাদের কাছে আসছে, সেই কালচার জানে না, তাকে দিয়ে পরিষ্কার করার নাই। আখলাক দেখেন নবীজির। মসজিদের মধ্যে এত বড় ভুল করছে, নবীজি তার সাথে কি আচরণ করছে। এই আচরণ দেখে মজার কথা হলো ওই লোকটা দোয়া করছে। কি দোয়া জানেন? আল্লাহুম্মা রহমনি ও মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ আমাকে আর মুহাম্মদের রহম করবেন, আর এগুলো একটারও রহম করবেন না, কারণ আমার ধমক দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আরেক ভুল করছে না, আল্লাহর রহমত কি এত সংকীর্ণ নাকি যে অমুকরে করে না তমুকরে করো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এটা আরেকটা ভুল করলা তুমি ভাই, আল্লাহর রহমত অনেক বেশি, সবাইকে রহম করলে আল্লাহর রহমতের টান পড়বে। অতএব বাবারা, ভাইয়েরা, মসজিদে বাচ্চারা যদি একটু একটু ডিস্টার্ব করে একটু সহ্য করবেন। তবে হ্যাঁ, সীমা ছাড়িয়ে গেলে, আমি এর মানে কিন্তু এটা বলতেছি না যে মসজিদে বাচ্চারা একেবারে ওটাকে আপনার খেলার মাঠ বানায় ফেলাক। নো, কিছুটা ডিস্টার্ব করলে ওটাকে সহ্য করবেন। বাচ্চাদেরকে ধমক দিবেন না, পারলে সুন্দর করে বুঝায় বলবেন।